হ্যাঁ চুমকি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চুমকি, তোর চুমকি চমকি তুই একাই দেখবি, মাকে দেখাবি না? মা, চুমকিকে নিয়ে আয় একদিন। ছোট সাহেব, আপনার চিঠি। আমার চিঠি? কার চিঠি? দাঁড়া দেখছি। মা, মা এই দেখো, আমার চাকরি হয়ে গেছে। সেই যে ইন্টারভিউ দিয়েছিলাম তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। মা, আমার মনে হচ্ছে চুমকি মেয়েটা বড় ভাগ্যবতী রে, তোর জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। বাহ 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 বাহ, ইন্টারভিউ দিলাম আমি, এক গাদা প্রশ্নের জবাব দিলাম আমি, আর সৌভাগ্য নিয়ে এলো ওই মেয়েটা। কার ভাগ্যে কি হয় তা কি বলা যায় রে? যাক, একটা ভালো উপলক্ষ পাওয়া গেল। তোর চাকরি উপলক্ষে বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে তোর চুমকিকে দাওয়াত কর। মা, না ঠিক আছে, আমি নিজে গিয়েই দাওয়াত করে আসবো। মেয়েটি মায়ের সঙ্গে কথা বলা দরকার। মা তুমি যাবে ওই বস্তিতে? বস্তি? আমি মানুষ দেখে মানুষ বিচার করি, তার অবস্থা দেখে নয়। জীবনে অনেক দুরবস্থা আমি পার করে এসেছি, আমি যাব। দাদু, ও দাদু, সুমনের মা এসেছে দাদু। আমি কি কথায় কি উত্তর দেব? মা অসুস্থ মানুষ, তুমি একটু চলো না। হ্যাঁ যাবো যাবো, আমাকে তো যেতেই হবে। দরকার হলে বড় গলা করে বলবো, আমার ছেলেও গরিবের মেয়ে বিয়ে করেছিল, আমি তা খুশি মনে মেনে নিয়েছিলাম। খুশি তো হব আমি, আপনি তো আমার ছেলেকে দেখেছেন। এত বড় ভাগ্যের কথা তো আমি ভাবতেও সাহস পাই না। গরিব নিঃসম্বল বস্তির মানুষ আমরা। বস্তির মানুষ হয়েছে তো কি হয়েছে, বস্তিতে যারা থাকে তারাও তো মানুষ। আসসালামু আলাইকুম। কে? না না বাবা, বাবা আপনি? আমি না, আমি কেউ না, আমি কেউ না। আপনি এখানে এখানে কি করে এলেন? ফল, কর্মফল। তোমার মতো বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কর্মফল। কিন্তু বাবা, সেই পাপে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব হারিয়ে এই বস্তির অন্ধকারে মুখ লুকিয়েছি। মা কোথায়? প্যারালাইজড হয়ে গেছে, কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। একজন পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, আর আমি দিন মজুর হয়ে কোন রকমের জীবন কাটাচ্ছি। আমারই অপরাধ বাবা, আমারই অপরাধ। আমি এতদিন আপনাদের খোঁজ খবর না করে বড় অন্যায় করে ফেলেছি বাবা, বড় অন্যায় করে ফেলেছি। অন্যায় করেছো তুমি? না না বৌমা, অন্যায় তো আমরা করেছি তোমার সাথে। ওসব কথা বলবেন না বাবা, আপনাদের সেবা করাই তো আমার ধর্ম। আমি আর এক মুহূর্ত আপনাদের এখানে থাকতে দেব না। চলুন, আজ ছেলের চাকরি পাওয়ায় বাড়িতে একটা আনন্দ উৎসব উপলক্ষে সুমনের হয়ে মা চুমকিকে দাওয়াত দিতে এসেছিলাম। এখন তো শুধু চাকরি পাওয়ার জন্য নয়, এক মহামিলনের উৎসব হবে আমার বাড়িতে, এক মহামিলনের উৎসব হবে। যখন তোমাকে খুশি মনে বরণ করেছেন তখন আর কোনো চিন্তা নেই। এখন আমাদের কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে এখানে? শয়তানদের কাজ। কাদের কথা বলছেন বলুন, কাদেরকে সন্দেহ করছেন? সন্দেহ নয় অফিসার, আগে ওরা দুবার এর উপর হামলা করেছে। হ্যাঁ, ওরাই সুমন, ওরাই আমার মাকে খুন করেছে। তারা তাদের নাম ঠিকানা বলুন।
নাম ঠিকানা কিছুই আমাদের জানা নেই। আশ্চর্য, দুবার ওনার উপর হামলা করেছে, আবার এসে ওনার বৃদ্ধা মাকে হত্যা করে ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়ে গেছে। এমন শত্রু তাদের সঙ্গে তাদের নাম ঠিকানা পর্যন্ত জানেন না। শত্রুতা আমাদের কারোর সাথে নেই। যেসব গুন্ডা বদমাশরা রাস্তা থেকে মেয়ে মানুষ তুলে নিয়ে যায়, ছিনতায় রাহাজানি করে, তার সাথে কি শত্রুতা থাকতে পারে এই হতভাগ্যদের? কিছু বুঝতে পারছি না বাবা। সারাটা রাত গেল, সকাল 10টা বেজে গেল, এখনো সুমন ফিরছে না কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। চুমকিকে পৌঁছে দিতে গিয়ে এত দেরি হওয়ার তো কথা না। আমি একটু যেয়ে দেখি বাবা। দাঁড়ো দাঁড়ো, আমিও তোমার সঙ্গে যাবো বৌমা। বস্তির সবাই আমার চেনা জানা। চল। কিরে, সারা রাত ফিরলি না যে? কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে মা। গুন্ডারা ওর মাকে খুন করে ঘর জ্বালিয়ে দিয়ে গেছে। বলিস কি? দাদু, বুবু, এসব কি করে হলো বুবু? সারা রাত থানা আর হাসপাতাল দৌড়াদৌড়ি করেছি। থানায় ডায়েরি করে, হাসপাতাল থেকে লাশ নিয়ে কবর দিয়ে এই ফিরলাম। ওর তো আর কেউ নেই মা, তাই ওকে সাথে করে নিয়ে এলাম। তাই তো করবি, সাথে করে আনবি না তো কি ওকে একা ফেলে আসবি? এখন থেকে মা তুমি এখানেই থাকবে। বৌমা, সত্যি তোমার তুলনা নেই। সব হারিয়ে যেদিন ওই বস্তিতে গিয়ে উঠেছিলাম, সেদিন থেকেই তো চুমকি বাবুকে দেখে আসছি। বড় ভালো মেয়ে আমার এই চুমকি বাবু। হ্যাঁ বাবা, চুমকিকে আমার খুব পছন্দ। ব্যাস ব্যাস, তোমার পছন্দ, দাদু ভাইয়ের পছন্দ, তাহলে আর দেরি কেন? ওদের 2 হাত এক করে দাও। আপনি যখন বলছেন বাবা, তখন আমার আর বলার কি আছে? আপনি তো সব। আপনার দোয়া নিয়েই তো ওদের জীবন শুরু হবে। আলহামদুলিল্লাহ। এসো দাদু ভাই, আয় বাবু আয় আয়। চুমকি, তোমার আমার স্বপ্ন আজ সত্যি হলো। স্বপ্ন তো আমার। বস্তি থেকে এই প্রাসাদে তোমার কাছে আসতে পারা তো স্বপ্নের চেয়েও বড়। মনে হয় মা যেন তার মৃত্যু দিয়ে আমার জন্য সুখ কিনে রেখে গেল। চুমকি, আজ কোনো দুঃখের কথা নয়, শুধু একটা কথা মনে রেখো, আমরা সুখী হব। তোমার আমার উপর আমাদের মায়ের দোয়া আছে।